ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আরে আমি কি ওকে টেনে নিয়ে এসেছি নাকি? ও নিজে এসএস করতে করতে এসেছে। আশ্বাস তো দেওয়া হয়েছিল ডেফিনেটলি, না কেন থাকবে? বাড়িতে কি করে থাকে? আমার মেয়ে ওকে দিয়েছে, আমি ওকে দিইনি। আমার মেয়েকে বিয়ে করুক, তাহলে পাশে আমার বউই থাকবে সারা জীবন, সেটা থেকে থাকুক না থেকে থাকুক। তুমি আমাকে কফি বানিয়ে দিতে পারো, আমার কাফের দায়িত্ব তোমায় নিতে হবে। এটা নিয়ে অনেকে অনেক প্রশ্ন করতেই পারে যে না সূর্যর চরিত্র কোন মেয়ের সাথে কি করেছে, তুমি আমাকে বলো। মিশকার মতো চরিত্র কাউকে দেখিনি। অনুরাগের ছোঁয়ার ফ্লোরে আর সূর্যদীপা রয়েছে, তাদের মেয়েদের নিয়ে এখন নানান সমস্যা। আগে মিশকা ছিল, মাঝখানে ছাড়ু, এখন মেয়ে। সূর্যদীপাকে এক হতে গিয়ে এই যে বাধা পেরিয়ে পেরিয়ে আসছো তোমরা, তোমাদেরও একটা জার্নি চলছে। জার্নিটা অনেকদিন আগে থেকেই চলছে, নতুন করে জার্নি শুরু হওয়ার কিছু নেই। একটা করে সমস্যার সমাধান হচ্ছে, সমস্যার সমাধান অনেক সময় আবার হয়ও না। সমস্যা শেষ হতে না হতে আরেকটা সমস্যা ঢুকে যায়, প্রবলেমটা ওটাই। এই যে সোনা রূপাকে সামলানোটা কি এখন বেশি টাফ হয়ে যাচ্ছে? দুই বোনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, একটা ঝগড়াও তৈরি হচ্ছে। হ্যাঁ হচ্ছে, অনেক বোনের মধ্যেই হয়, এদের মধ্যে হচ্ছে। ঠিক করে মানুষ করতে পারিনি, কি করে তো হয়েছে, হয়নি, মানুষ করতে পারিনি। সূর্যর ব্যর্থতা সেটা। ব্যর্থতা নাকি প্রবলেম আসছে না? সবে তো দুজনকে এক করলাম, এখনো তো মানে জোর জবরদস্তি যেটা করা হয় আর কি, তো ব্যাপারটা এরকম হয়ে গেছে। চাইছে না, রূপা হয়তো চাইছে, সেটা তো কয়েকটা দিন, জাস্ট দু একটা এপিসোড আমরা দেখছি। এবার আগামী দিনগুলো কি হয় দেখা যাক। এবারে হচ্ছে আমি এক্স্যাক্ট কিছু গ্যারান্টি দিয়ে বলতে পারবো না ৭ নম্বর এপিসোড কি হবে। মানে এরকমটাও হতে পারে তবলার সাথে চারুর বিয়ে হয়ে গেছে, ঠিক আছে। মানে আমরা হচ্ছে সবসময় তৈরি থাকি, ঠিক আছে। আমি জানি না নেক্সট কি হতে চলেছে, তো এই সব কিছু নিয়ে চলছে। হঠাৎ করে একদিন এটাও হতে পারে যে সোনার থেকে ভালো মেয়ে নেই, সেই বিশ্বাসও রেখেছি। মানে আমরা খুব আশাবাদী। ক্যারেক্টার ঘুরে যেতে পারে। হ্যাঁ, ক্যারেক্টার ঘুরে যেতে পারে। হ্যাঁ, এবার এমন ঘোরা ঘুরলো আর থামলো না, এটাও হতে পারে। মানে বন বন করে ঘুরতেই থাকছে। তো হ্যাঁ, মানে এরকম তো হতেই পারে আর কি। মানে হ্যাঁ, তো এতদিন ধরে তো মানে ওঠা নামা, বাধা আসা, ক্রাইসিস তৈরি হওয়া, বা অন্য কেউ তৈরি করছে ক্রাইসিস, সেগুলো থেকে বেরোচ্ছি। এখন ঘরের মেয়ে যদি এরকম করে, তাহলে শত্রুর দরকার কী হয়? সোনার মতো যদি একটা মেয়ে ঘরে থাকে, আর শত্রুর দরকার নেই। তো কোথাও গিয়ে হয়তো সূর্যর দোষ আছে, মানুষ করতে পারেনি মেয়েকে, তাই হয়তো এরকম হয়েছে। হয়তো আরও বেটার কিছু করতে পারতো, মাকেও পায়নি, ওকেও দোষ দিয়ে লাভ নেই। সব মিলিয়ে এখন দেখা যাক কী হয়। তোমাদের জার্নিটা ৩ বছর হয়ে গেছে চলছে, এবং সূর্যদীপা এই যে চরিত্রগুলো হয়ে এতদিন ধরে যাপন করছো, এবং শেডগুলো আলাদা আলাদা হচ্ছে। কোথাও গিয়ে মানে এই যে একটা ক্যারেক্টার ৩ বছর করা, ব্যক্তিগতভাবে পরিবর্তন এসছে নিজেদের মধ্যে, নাকি চরিত্রগুলোর আরও অনেকটা ম্যাচিওর হয়ে গেছে, নিজেরাও অনেকটা ম্যাচিওর হয়ে গেছে এই ৩ বছরে? মানে বয়স তো ৩ বছর বেড়ে গেল। পরিবর্তন কি হয়েছে আমি না বলতে পারবো না ওইভাবে এক্স্যাক্ট, কিন্তু হ্যাঁ মানে একটু মনে হয় যে হ্যাঁ একটু বুঝদার হয়েছে। মনে হয় যে হ্যাঁ সব পরিস্থিতি হ্যান্ডেল না করতে পারলেও যে হয়তো কিছু কিছু বিষয় আমি হ্যান্ডেল করতে পারবো, এইটা চলে, এই পরিবর্তনটা হয়েছে মনে হয়। আমি জানি না, আমি এক্স্যাক্ট, আমি ওই জন্য প্রথমেই বললাম আমি বলতে পারবো না যে কি পরিবর্তন হয়েছে। ম্যাচুরিটি নিয়ে প্রশ্ন করলে আমার তো ম্যাচুরিটি কোনোদিন ছিল না, ও জীবনে হবেও না। পরিবর্তন নিয়ে যদি জিজ্ঞেস করো তাহলে হয়তো ওজন কম বেশি হয়েছে, কিছু একটা হবে। জিমের বাইরে বেরো ভালো, জিমের বাইরেই আছি আমি। ওজন আমি জানি না কি পরিবর্তন হয়েছে, আমার পাশের লোকরা বলতে পারবে। বলতে পারবে দিকবর কিছু পরিবর্তন হয়েছে? সেইভাবে তো এখনো কিছু চোখে পড়েনি। হ্যাঁ ওজন নিয়ে বললো, ডেফিনেটলি এখনো ওইভাবে দেখিনি, বাট হ্যাঁ একটু হয়তো হেলদি হয়েছে, একটু হতে পারে। সূর্য সেনগুপ্ত বাবা হয়ে গেছেন, ওই জন্য একটু একটা ছোট্ট গেম খেলবো, ঠিক আছে? হ্যাঁ, আমি দিব্যকে দেখাচ্ছি, তোমাকে ইনঅ্যাক্ট করে বুঝতে হবে ও কি দেখাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ,
এটা একটা ক্যারেক্টার। ক্যারেক্টার মধ্যে এখানের দীপা, এটা কি খুব ইজি বিষয়টা। এটাও একটা ক্যারেক্টার এখানে হ্যাঁ ক্যারেক্টারটা ওকে ওকে বোঝানো। এখানের ক্যারেক্টার, বাট এখন নেই রূপাঞ্জনাদি। কি ধরে ফেলছে ও। ডেফিনেটলি রূপাঞ্জনাকে খুব মিস করি না। আর একটা ক্যারেক্টার এই মুখে বলবে না কিন্তু। এসএস কি টেকনিক ছিল? সরি সরি। আমি বুঝতে পারছি না এটা কিভাবে দেখাবো। দেখাও। আচ্ছা সব ক্যারেক্টার কি এখানকারই? আচ্ছা দেখাবে। হ্যাঁ তাহলে তো ইজি, এখানেরই। হ্যাঁ পাশের ঘরের টাইম দেখালো তো আমি বুঝতে পারছি না। এটা ডেট, হ্যাঁ মানে date? ফ্রাইডে, এটা আজকের ডেট, হ্যাঁ আজকে আসেনি। ও আজকে আসেনি, আজকে আসেনি। এটা কি আছে? এই যে। সবাই আছে। সিরিয়াসলি বুঝতে পারছি, মাথার উপর থেকে যাচ্ছে। শুভঙ্কর? না না দাদা, শুভঙ্কর না। তাহলে ডান্স ফান্স দেখা ওই ঘরে শুভঙ্কর থাকে, 4 নম্বর ঘরে। আরে যদিও থাকতো ও মানে না না। চুল লম্বা, দেবপ্রিয়া এসে কে হতে পারে? আর নিচে কি দেখাবো? নিচে দেখাবে? ওই ডান্স করে? আমি ক্যারেক্টার ভুলে যাচ্ছি কি? হ্যাঁ আমি না এখন হার স্বীকার করিনি। এক সেকেন্ড। ডান্স পারে, খুব ভালো ডান্স করে। করে, আমার তো ভালোই লাগে। আচ্ছা আমি সত্যি বুঝতে মাথার উপর থেকে যাচ্ছে। উর্মি। আমি বললাম এই কালারের চুল আছে। আমার একদম মানে মাথা থেকে বেরিয়ে গেছিল। আরেকটা অনেক দিন মানে ওর সাথে দেখা হয়নি, পুরো মাথা থেকে আউট হয়ে গেল। আর একটা ক্যারেক্টার দেখিয়েছে। কি এই ঘরে থাকে? পাশের ঘরে থাকে? উল্টো দিকে থাকে? উল্টো দিকে তো অহনা থাকে। হ্যাঁ বাবা ঘরদোর নিয়ে বলিস না, আমি ঘরদোর সব ভুলিয়ে গেছি। আর একটা ক্যারেক্টার আছে এখানে। হ্যাঁ কি জয়? এরকম কে করে? আমি দেখিনি হয়তো এরকম করতে। হ্যাঁ ও তবলাদা। আচ্ছা বাবা, অ্যাকচুয়ালি ও সবার অ্যাক্টিভিটিস নোটিস করে তো, আমার অত চোখ যায় না, মানে আমার অত অ্যাক্টিভিটিস আমি অত নোটিস করি না, তাই জন্য ভুলে ফেলছি। যাই হোক, আমি উর্মিটা আমার সত্যি এখন নিজেকে কিরকম লাগে, কত দিন ধরে কাজ করছি ওর সাথে। কি মাথা থেকে দিব্য ভালো নকল করতে পারো না? না নকল করতে খুব হবে। ভালো পারে, খুব ভালো নকল করতে পারে। তোমাকে যদি নকল করতে বলি, ধর দীপাকে আমি নকল করিনি কখনো। অনেকবার করেছে, প্রথম ফার্স্ট ইয়ার একদম না বলে করে দেখো, করে দেখো। এই আমি সত্যি ওকে নকল করিনি কখনো। 2022 সালে 2022 হয়তো ও কিরকম ভাবে এটা হেসেছিল সেটা হয়তো আমি এসেছে চলাফেরা। ও চলাফেরা। হ্যাঁ তাহলে ওটা তো নকল করে বলেই। আরে আমি ওর নকল কি করে করবো? আমি ওর নকল করতে পারি। বলছে তখন পরে তো দেখিয়ে দিল। হ্যাঁ তখন করেছিলাম তো এসেছো বলছিল না 2022 তখন হেসেছিল, তখন সেটা দেখে কপি করেছিল। আমার সেটা এখন মাথাতেও নেই। তখন যখন প্রথম এসেছিল তখন আমি ওর হাসি দেখে আমি ওকে একজনকে দেখাচ্ছিলাম এইভাবে হাসছে, কিরকম ভাবে একটা হাসছিল, কিরকম ভাবে একটা হাসছিল, ওটা আমি দেখিয়ে দিয়েছিলাম যে এরকম ভাবে হাসছিল দীপা। যাই হোক, এখন মেয়েকে নিয়ে ফেরার পালা, সেনগুপ্ত বাড়ি কলকাতা ফেরার পালা। চারুর কি হবে এখন? আমি প্রচুর কমেন্ট দেখছিলাম, এবার চারুর কি হবে? পাগল হয়ে গেল।
কিছু একটা করে .com কিছু, মানে অনেক .com আছে, তার মধ্যে হয়তো অ্যাড দেওয়া হবে যে ভালো পাত্র চাই, কিছু একটা করে দাও। আরে আমি কি ওকে টেনে নিয়ে এসছি নাকি? ও নিজে এসএস করতে করতে এসছে, ওলি ওকে ধরে রেখেছে। আমার আশ্বাস তো দেওয়া হয়েছিল ডেফিনেটলি, না কেন কেন থাকবে বাড়িতে, কি করে থাকে বাড়িতে? ওকে আমি এলাও করেছি তাই থেকেছে। হ্যাঁ, তো এলাও করে দিয়েছে, বিয়ের আশ্বাসও দেওয়া হয়েছিল। দেওয়া হয়নি, ওর মেয়ে, আমার মেয়ে ওকে দিয়েছে, আমি ওকে দিইনি। আমার মেয়েকে বিয়ে করুক তাহলে, আমি তো দিইনি। তার মানে জোর জবরদস্তি সবটাই। জোর জবরদস্তি। বিয়ে করাটা ও দিয়েছে আশ্বাস, আমি তো দিইনি আশ্বাস। আমি বলে দিয়েছি আমার বউ আছে ভাই, আমার বউ যে কোনো দিন ফিরুক না ফিরুক, পরিষ্কার কথা, আমি আর কাউকে দেখতে পারবো না। আমার পাশে আমার বউই থাকবে সারা জীবন, সেটা থেকে থাকুক না থেকে থাকুক, ওই জায়গা আমি আর কাউকে দেবো না। তুমি আমার মেয়েকে তুমি ভালোবেসেছো, তার জন্য হ্যাঁ মেয়ের ঘরে গিয়ে ঘুমাও ঠিক আছে, করিডোরে যেন না দেখি তোমার, পরিষ্কার। হ্যাঁ আমি এরকমই, মানে এই জিনিসটাই আর কি ব্যাপারটা। তুমি যা, হ্যাঁ ও তো আমাদের বাড়িতে থাকে, ঠিক আছে, বাড়িতে থাকে, ঠিক আছে। হ্যাঁ এবার কখনো এসে কফি বানিয়ে দিল, তাও ঠিক আছে, কোনো সময় কফি বানিয়ে দিল, হ্যাঁ মেয়েকে বানিয়ে দিয়েছো, ঠিক আছে, কফি রেখে দিলাম। কিন্তু তুমি আমাকে কফি বানিয়ে দিতে পারো, আমার কাফের দায়িত্ব তোমায় নিতে হবে না। ওর এখন প্রচুর দিব্য এরকম ডায়লগের উপর গেছে, আমি আগের দিনও দেখছি। কোনো নেই, বলছি যে না, সূর্য এরকম করে, সূর্য চরিত্রের দিক থেকে 1 নম্বর আছে, ওটা নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ এবারে হচ্ছে যে এটা নিয়ে অনেকে অনেক প্রশ্ন করতেই পারে যে না, সূর্যর চরিত্র কোন মেয়ের সাথে কি করেছে তুমি আমাকে বলো। মিশকা প্রেগনেন্ট হয়েছে, তাও তো ওটা তো পার্সেল কেস হয়েছে। সূর্যর চরিত্র সত্যি কিন্তু ক্লিয়ার। মিশকা প্রেগন্যান্সি তো পার্সেল কেস হয়েছে। ও 1 মিনিট, মিশকা যেটা একদম যেটা চুরি করেছিল, আমি কিন্তু এটা ভালো মতো বলতে পারি, দীপা কিন্তু মুভ অন করেছিল একটা টাইমে গিয়ে। অর্জুনদা যখন এসেছিল, দীপা মুভ অন করেছিল, কিন্তু সূর্যকে কখনো মুভ অন করতে দেখা যায়নি। মিশকা হচ্ছে সব থেকে চরিত্রবান, মিশকার মতো চরিত্র কাউকে দেখিনি। একজনের জন্য মরতেও পারে, মারতেও পারে, ভালোবাসার জন্য সব করতে পারে, একজনের বাইরেও যায়নি। ওইটা কিন্তু দেখতে গেলে হ্যাঁ এবার ওর প্রসেসটা অবশ্যই ভুল, কিন্তু চরিত্রবান কিন্তু মিশকা। যেটা তুমি বলছিলে একদম দীপা ওরিয়েন্টেড, মানে দীপা বউ ছাড়া ওর যতই জীবনে মেয়ে থাকুক, চারু থাকুক, উর্মি থাকুক, প্রিয়ন্তিকা এসেছিল, প্রিয়ান্তিকা এসেছিল, প্রিয়ন্তিকা, ইরা এসেছিল, হ্যাঁ সেকেন্ড ইরা। হ্যাঁ এবার ইরার সাথে যে বিয়েটা হয়েছিল, একজন বলছে যে ওকে বিয়ে না করলে নাকি ওকে কুপিয়ে দেবে। আমি কি করবো, আমি একটা মিছিমিছি সিঁদুর পরিয়ে দিয়েছি। হ্যাঁ এবার তারপর তো আমি কিছু করিনি, তারপর দেখে ওই আমার মাথায় বাড়ি মেরেছে, আমি পাগল হয়ে গেছি। তো আমি বুঝতে পারছি না আমার চরিত্রটা কোন দিক দিয়ে খারাপ হচ্ছে। সূর্য চরিত্র একদমই ভালো। আমি যদি দিব্যকে জিজ্ঞেস করি, দিব্য ভালোবাসার প্রতি এতটা ডেডিকেটেড? আমি আমার প্রিয় জিনিসের প্রতি ডেডিকেটেড। এবার সেই প্রিয় জিনিসটা যদি ভালোবাসা হয়ে থাকে, হ্যাঁ ডেডিকেটেড। আমি স্বস্তিকাকেও জিজ্ঞেস করবো, প্রেম ভালোবাসা বা কাছের মানুষদের উপরে এতটা ডেডিকেশন? ভাবতে গিয়ে এখন পিছিয়ে আসি, ভেবেও ভাবি না, ব্যাপারটা এরকম। প্রিয় জিনিসটা তো প্রিয়ই হয়, আমি কেন তাকে মানে কাউকে ছিনিয়ে নিতে দেবো? সেটা প্রিয় জিনিসটা অবশ্যই প্রিয়, কিন্তু ভালোবাসা যদি বলতে পারো, মানে বলো, তাহলে বলবো ঠিক আছে, ওটা নিয়ে কথা নাই বললাম। একদমই। এবং এখন দেখা যায় অনুরাগের ছোঁয়া, তোমার সোনার রূপার এখন দৃষ্টি ফিরে এসছে বলা যায়, একটু বেড়েছে। হ্যাঁ আপনাদের ভালোবাসা আশীর্বাদে আপনারা যেভাবে দেখছেন সেভাবে দেখুন। আশা করছি মহাপর্বগুলো আপনাদের ভালো লেগেছে। তো আপনারা যেভাবে দেখছিলেন, যেভাবে সাপোর্ট করছিলেন আমাদের, সেভাবে সাপোর্ট করুন। ভবিষ্যতে আরও অনেক চমক থাকবে, ডেফিনেটলি কিছু চমক এমন থাকবে যেগুলো আপনাদের কাছে আনএক্সপেক্টেড, এবং এমন কোনো চমক আসতে চলেছে যেগুলো হয়তো আমরাও জানি না, পরে হয়তো জানতে পারবো। হ্যাঁ তবে এরকম বাজে জিনিস হবে না যে চারুর সাথে অনিন্দ্যদার বিয়ে হয়ে গেল, সেটা হবে না হয়তো, বাট এঙ্গেজিং কিছু হবে। সূর্যের সঙ্গে চারুর বিয়েটা হবে না, আই গেস। না হওয়া উচিত না, হয়তো সূর্য করবে না। এবার অজ্ঞান করে সিঁদুর পরিয়ে নিল হাত দিয়ে, ওই সময় আমি জানি।